সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে জনপ্রিয়তা যাচাই করবার আহ্বান জানিয়েছে বিএনপি। আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনার হুঁশিয়ারি দেয় দলটি। এবারে জানাবো জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ক্ষমতায় থাকলে বড় কথা বলা যায়, ক্ষমতায় থাকলে গ্রেপ্তারও করা যায়। জনগণের কাছে হেরে যাবার আগে ক্ষমতা ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জানাবো গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই ট্রেনের 10টি বগি লাইনচ্যুত হয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। জানিয়ে দেব, সমগ্র বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করলেও দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের গণমাধ্যম আজও পরিপূর্ণ মুক্ত নয় বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী দল নির্বাচন ঠেকাতে গিয়ে আন্দোলনের নামে সারা দেশে যে ভয় সৃষ্টি করেছে, জনগণ তাদের পাশে নেই। বিএনপি ঝিমিয়ে পড়েছে, কর্মীরা হতাশ হয়ে পড়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গ্রেপ্তার হামলার পরও যে দাবিতে অনড় মার্কিন শিক্ষার্থীরা। ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। এই আন্দোলন ভালোভাবে দেখছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও মার্কিন প্রশাসন। গণগ্রেপ্তার, মারধর, আইনি হয়রানি, বহিষ্কারের হুমকি সহ নানাভাবে দমন পীড়ন করে বিক্ষোভ আটকানোর চেষ্টা করছে তারা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ক্ষমতা ছেড়ে ভোট দিয়ে আওয়ামী লীগকে জনপ্রিয়তা যাচাইয়ের ডাক বিএনপির। ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছে বিএনপি। আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনার হুঁশিয়ারি দেয় দলটি। কখনো আলোচনা সভা, কখনো প্রতিবাদ কিংবা জনসভা, যেখানেই সুযোগ পাচ্ছে সেখানেই সরকারের অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের সমালোচনায় মুখর বিএনপি নেতারা। গত জাতীয় নির্বাচনকে প্রহসনের নির্বাচন মন্তব্য করে বরাবরের মতো সরকারের পদত্যাগও দাবি করেছেন তারা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলন আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিএনপির সিনিয়র উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক দাবি করেন, জনগণ আর এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না, তাই ডান বাম সহ সব রাজনৈতিক দলই আওয়ামী লীগকে সরাতে চায়। এদিকে রাজধানীর তুরাগ এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারের চুরি, মহাদুর্নীতি আর লুটপাটের কারণে দেশের অবস্থা করুণ। যেভাবেই হোক দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, বিএনপি জনগণের অধিকার রক্ষায় রাজপথে আন্দোলন করছে। গত 7ই জানুয়ারি জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করেছে এ দল। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ অংশ নিলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কোনো কারচুপি নির্বাচনে বিএনপি অংশ নেবে না। গণ আন্দোলনের জন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি নেতারা। জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন ফারুক। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতকাল সংবাদ সম্মেলনের একটি বক্তব্যের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ক্ষমতায় থাকলে বড় কথা বলা যায়, ক্ষমতায় থাকলে গ্রেপ্তার করা যায়, ক্ষমতায় থাকলে বিনা কারণে খালেদা জিয়াকে জেলে রাখা যায়, কিন্তু জনগণ যখন রাস্তায় নেমে পড়বে তখন এসব কথায় কোনো কাজ হবে না, তখন ক্ষমতা আপনাদের ছাড়তেই হবে। তাই বলবো, জনগণের কাছে হেরে যাবার আগে ক্ষমতা ছেড়ে দিন, তত্ত্বাবধায়ক সরকারের আইনটা পাশ করে দিয়ে নীরবে বিদায় নিন। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু সহ সব জাতীয় নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ সমাবেশটি আয়োজন করে স্বাধীনতা অধিকার আন্দোলন। জয়নুল আবেদিন ফারুক বলেন, বিএনপির তো অস্তিত্বই নেই, বিএনপি নাকি টিকবে না, বিএনপি অসত্য কথা বলে, বিএনপি বাসে আগুন দেয়, বিএনপি মানবাধিকার লঙ্ঘন করে, তাই বিএনপির অস্তিত্ব থাকতে পারে না। এসব কথা আওয়ামী লীগ নেতাদের মুখ থেকে 16টি বছর ধরে শুনে আসছে এবং এখনও শুনতে হচ্ছে। তিনি বলেন, গতকাল প্রধানমন্ত্রীর একটি সংবাদ সম্মেলন পত্রিকা এসেছে, যে দেশের মানবাধিকার এবং সংবিধান লঙ্ঘিত হচ্ছে এমন একটি দেশের প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন, আমাকে ছাড়া আর এদেশে কাকে প্রধানমন্ত্রী করবে, কেই বা আছে, কিন্তু আমি বলবো আপনাকে সরাবার ইচ্ছা আমাদের ছিল না, কারণ বিএনপি এমন একটি নেতার দল যে নেতা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে ঝুড়িতে পরিণত করেছে। তাই এমন নেতার দল
কশ্চিন কালেও ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র করতে পারে না। ষড়যন্ত্র মূলত আওয়ামী লীগ করে, এমন মন্তব্য করে জয়নুল আবেদিন ফারুক বলেন, আপনারা যদি ষড়যন্ত্র না করতেন তাহলে 2014 সালে কেন বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনে গেলেন? কেন 2018 সালে বিএনপির সঙ্গে অঙ্গীকার করার পরও দিনের ভোট রাতে করলেন? কেন 2024 সালের 7ই জানুয়ারি ভাই ভাই ডামি ভোট করলেন? এসব কথার উত্তর আপনাকে একদিন দিতে হবে। জয়নুল আবেদিন ফারুক বলেন, বিএনপি আপনাকে এবং আপনার দল আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে চায় এ কারণে যে জনগণ চায় না আপনারা আর ক্ষমতায় থাকেন। কারণ জনগণ চায় না 3 টাকার কলা 14 টাকায় কিনে খাক। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির মধ্যে আপনি বিরোধী দলের নেতাদের যেভাবে বিনা কারণে জেলখানায় রাখছেন, তাতে জনগণ মনে করে আপনার দ্বারা সুষ্ঠু নির্বাচন কখনই সম্ভব হবে না, আর আপনার কালে অর্থনীতি কখনোই চাঙ্গা হবে না। তাই জনগণ চাচ্ছে আপনি সরে যান, যার প্রমাণ জনগণ 7ই জানুয়ারি ভোটে দিয়েছে। কয়েক % ভোটও পড়েনি। গাজীপুরে 2 ট্রেনের সংঘর্ষে 10 বগি লাইনচ্যুত। গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে 2টি ট্রেনের 10টি বগি লাইনচ্যুত হয়ে কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার সকাল 10:50 দিকে ঢাকা জয়দেবপুর রেল সড়কে গাজীপুরের ছোট দেওড়া কাজীবাড়ি এলাকায় টাঙ্গাইল কমিউটার এবং মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয় বলে জানিয়েছেন জয়দেবপুর স্টেশন মাস্টার হানিফ মিয়া। স্টেশন মাস্টার জানান, সকালে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি জয়দেবপুর স্টেশনে যাত্রা বিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে আউটার সিগন্যালে পৌঁছানোর পর লাইন ক্রসিং করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় যাত্রীবাহী ট্রেনের চালকসহ আহত 4 জনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি অনেকটা খালি অবস্থায় ঢাকার দিকে যাচ্ছিল, এ কারণে হতাহতের ঘটনা কম হয়েছে। খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ফায়ার সার্ভিস, রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে দুর্ঘটনার কারণ এবং হতাহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। গণমাধ্যমকে নানা কারণে আত্মসমর্পণ করতে হয় বাংলাদেশ ন্যাপ। সমগ্র বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করলেও দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের গণমাধ্যম আজও পরিপূর্ণ মুক্ত নয় বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ। দলের চেয়ারম্যান জেবেল রহমান গানী এবং মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেছেন, স্বাধীনতার 53 বছরে বারবার শাসক গোষ্ঠীর রক্তচক্ষুর কাছে গণমাধ্যমকে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে হয়েছে। এখনও সেই ধারার বাইরে নয় বাংলাদেশ গণমাধ্যম। শাসক গোষ্ঠীর মুখে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেও প্রকৃত অর্থে তারাই গণমাধ্যমের স্বাধীনতাকে পদদলিত করে। শাসক গোষ্ঠী সকল সময় নিজেদের স্বার্থে গণমাধ্যমকেই টার্গেট করে। শুক্রবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এসব কথা বলেন। তারা বলেন, স্বাধীনতার 53 বছরে বহুবার গণমাধ্যমের শাসক গোষ্ঠীর আক্রমণের শিকার হয়েছে। এমন আক্রমণের শিকার হয়েছে যা সকল কিছুই মুক্ত গণমাধ্যম নীতির পরিপন্থী। সরকারের সমালোচনা করায় এবং বিরোধী সংবাদ পরিবেশনের কারণে বর্তমান সরকারের আমলে টিভি চ্যানেল বন্ধ হয়েছে। সম্পাদক, পরিচালক কারাবন্দী এবং জাতীয় সংসদে দাঁড়িয়ে সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং সরকারি দলের সিনিয়র সদস্যদের চরম সমালোচনার শিকার হয়েছে সংবাদপত্র, সম্পাদক এবং সাংবাদিকরা। ন্যাপ নেতৃত্বয় বলেন, সাংবাদিক সাগরণী নির্মমভাবে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনেও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বর্তমান সরকার। সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশ গণমাধ্যমের স্বাধীনতা শাসক গোষ্ঠী কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে, ফলে গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে এবং এমনকি ভবিষ্যতে গণতন্ত্র বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা রয়েছে দেশবাসীর। বর্তমানে দেশে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র সংকুচিত হয়ে সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে, যা একটা রাষ্ট্রের জন্য কল্যাণকর হতে পারে না। তারা বলেন, বাংলাদেশের গণমাধ্যম এখন ইতিহাসের সবচাইতে ক্রান্তিকাল সময় অতিক্রম করছে। নগ্ন ধাবায় সংবাদপত্র পুরোপুরি শৃঙ্খলিত। সকলের মনে রাখতে হবে, গণতন্ত্র এবং গণমাধ্যমের স্বাধীনতা একে অপরের পরিপূরক। গণতন্ত্র না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না, তেমনি মুক্ত গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না। নেত্রদ্বয় বলেন, মনে রাখতে হবে, গণমাধ্যম যদি জনগণের আস্থার জায়গাতে থাকতে না পারে তাহলে সকল ক্ষেত্রেই বিপর্যয় ঘটতে বাধ্য। গণমাধ্যম দেশ, জনগণ, রাষ্ট্র, জনকল্যাণের কথা বলবে, ন্যায়ের কথা বলবে, এটাই প্রত্যাশা করে। জনগণের এই প্রত্যাশা পূরণ না হলে জনগণ গণমাধ্যম থেকে মুখ ফিরে নিতে বাধ্য। গণমাধ্যম গণমানুষের জন্য, তারা যদি মুখ ফিরিয়ে নেয় কিংবা পত্রিকা না পড়ে, টেলিভিশন না দেখে, তাহলে মিডিয়ার তো আর কিছুই থাকবে না। সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গ্রেপ্তার, হামলার পরও যে দাবিতে অনড় মার্কিন শিক্ষার্থীরা। ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো।
এই আন্দোলন ভালোভাবে দেখছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও মার্কিন প্রশাসন। গণগ্রেপ্তার, মারধর, আইনি হয়রানি, বহিষ্কারের হুমকি সহ নানাভাবে দমন পীড়ন করে বিক্ষোভ ঠেকানোর চেষ্টা করছে তারা। তবু শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাঁবু গেড়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন। আন্দোলনকারীরা বলছেন এত সহজে তারা হাল ছাড়বেন না, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকবেন। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গাজায় চলমান ইসরায়েলি হামলা বন্ধ চান শিক্ষার্থীরা। তারা চান এ ব্যাপারে মার্কিন প্রশাসন ইসরায়েলকে চাপ দিক। এছাড়া তাদের একটি অংশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রেরও দাবি জানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি শক্তির দাবি উত্থাপিত হয়েছে। শিক্ষার্থীরা চান তাদের বিশ্ববিদ্যালয়গুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখবে না, এমনকি ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আছে এমন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক চান না তারা। কারণ হিসেবে বলছেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইসরায়েলকে যুদ্ধে আর্থিক সহায়তা প্রদান করে আসছে। শিক্ষার্থীরা বলেছেন তাদের বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করে। এর মধ্যে আছে ইসরায়েলি কোম্পানি বা ইসরায়েলে ব্যবসা করে বা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকা প্রতিষ্ঠান। এইসব প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলো থেকে মূলধন সংগ্রহ করে কার্যক্রম চালায়, পরে বিশ্ববিদ্যালয়গুলোকে লভ্যাংশ দেয়। তা স্কলারশিপ, গবেষণা, পরীক্ষাগার সহ বিভিন্ন ক্ষেত্রে খরচ করে বিশ্ববিদ্যালয়গুলো। এই প্রতিষ্ঠানগুলো মূলত ইসরায়েলকে আর্থিকভাবে শক্তিশালী করে। যুদ্ধের বিশাল খরচ বহন, অস্ত্র কেনা, সামরিক রসদ পরিচালনায় ইসরায়েলের যে মহাশক্তি তার পেছনে আছে এই প্রতিষ্ঠানগুলো। এই আন্দোলনকারী শিক্ষার্থীরা এইসব প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি, বিনিয়োগ এবং সব প্রতিষ্ঠানের বিনিয়োগ ও সব ধরনের আর্থিক চুক্তি বাতিল চায়। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এর জবাবে গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে ইসরায়েল। তখন থেকে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা মানববন্ধন, র্যালি, অনশন, সভা করে যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে আসছে। সর্বশেষ ক্যাম্পাসে তাঁবু গেড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা, যা দমনে পুলিশ ডাকে কর্তৃপক্ষ। তথ্য অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্দোলনকারীদের শিক্ষার্থীদের উপর হামলা করে 2000-এরও বেশি গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ বুধবার রাতে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় পুলিশ অভিযান চালায়। সেখান থেকে 209 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সেখানে মঙ্গলবার মধ্যরাতে ইসরায়েলপন্থী, ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এছাড়া কলম্বিয়া বিশ্ববিদ্যালয় গণগ্রেপ্তার চালিয়ে 3 শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে ক্যাম্পাস নিয়ন্ত্রণে নেয় শত শত পুলিশ। তবু দেশের ডজনখানেক বিশ্ববিদ্যালয়, কলেজে আন্দোলন এখনও অব্যাহত রয়েছে।